ওয়েলকাম বন্ধুরা, আমি চিংড়ি মশলা তৈরি করছি। এই জন্য একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, কিছুটা সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি। আর আমি চিংড়ি এদিকে ধুয়ে 150 গ্রাম মতো চিংড়ি ভালো করে ধুইয়ে ওটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। ওটা লাল লাল করে ভেজে আমি তুলব। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আমি কীরমভাবে করছি। এবার আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তুলে নিয়ে আমার একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজে কিছুটা দিলাম। দেখুন পেঁয়াজ দিলাম, আর 10-12টা রসুন কুচি করে নিয়েছি, সেই রসুন কুচি আমি দিয়ে দিলাম। এটা রসুন দিয়ে বেশি টেস্টি হয়, একটু বেশি রসুন দিলে ভালো লাগে খেতে। আর কিছুটা আদা কুচি দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজও দিয়ে দিলাম ওর মধ্যে। অল্প মশলায় হয়, কিন্তু খুব ভালো লাগে খেতে। লাল লাল করে আমি পেঁয়াজ রসুন আদা ভাজছি। ভেজে এর মধ্যে একটা বড় টমেটো দিয়ে দিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে আমি সব ভালো করে মিশাচ্ছি। নুন দিলে টমেটোটা ভালো করে মিশে যায়। এটাতে আমি রোস্টেড ধনে গুঁড়ো দিলাম, দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে আমি একদম মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়েছি, জল দিয়ে ভালো করে সব একসঙ্গে মিশিয়ে আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে নিয়েছি, দেখুন কতটা মজে গেছে। আর আমার ভাজা চিংড়িগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। আপনারা এরকমভাবে অবশ্যই করবেন, আর আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অনেক নতুন রেসিপি দেখতে পারবেন। দেখুন আমি কিরম করে বানাচ্ছি। লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন কেমন লাগলো। দেখুন কতটা সুন্দর রং হয়েছে। এবার আমি গরম জল কিছুটা দিলাম, জলটা সামান্যই লাগবে, দিয়ে সব নাড়িয়ে দিলাম। আর সামান্য গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে সব মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে 5 মিনিটের মতো আমি ঢেকে রাখবো, এবং ঢাকনা খুলে দেখুন আমার চিংড়ি মাছ এরকমই হবে, কষা কষা মতো হয়ে গেছে তৈরি।